হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটা আমার আগের ভিডিওটার একটা কন্টিনিউয়েশন। আগের ভিডিওটাতে আমি ডিসকাস করেছিলাম যে গ্রাফিক ডিজাইনার যদি তুমি হতে চাও, অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার ইন্টারভিউ দিতে গেলে কি ধরনের কোয়েশ্চেন্স তুমি এক্সপেক্ট করতে পারো ফর ফ্রেশার্স। আজকে ডিসকাস করব ফর এক্সপিরিয়েন্সড। সো খুব একটা ডিফারেন্স হবে না, বাট হ্যাঁ, এক্সপিরিয়েন্সদের যে ইন্টারভিউটা হয় সেটা অনেকটাই বেস করে যাটা তোমরা আগের কোম্পানিতে কাজ করেছো কি আগের প্রজেক্টে ফ্রিল্যান্সিং কাজ যদি করে থাকে সেখানে, তাহলে ম্যাক্সিমাম তোমার ইন্টারভিউয়ের যে কোয়েশ্চেনগুলো হবে সেটা উইথ রিগার্ডস টু আগে তুমি কি কাজ করেছো, সেখানে কি কি টুলস ইউজ করেছো, এগুলো রিগার্ডিং সেই জায়গা থেকে তোমাকে কি ধরনের কোয়েশ্চেন্স করা হবে আর তোমার কাছ থেকে অ্যাজ এ ক্যান্ডিডেট কি এক্সপেক্ট করা হবে সেইটার ডিটেলসে আমি এই ভিডিওটাতে ডিসকাস করব। বেসিক কোয়েশ্চেন্স যেগুলো হয় যে কোনো ইন্টারভিউতে, যে বেসিক কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয়, যেরকম টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বিকাম আ গ্রাফিক ডিজাইনার, এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ফ্রেশারদেরকেও জিজ্ঞেস করা হয়, অবভিয়াসলি এক্সপিরিয়েন্সদেরও কিন্তু জিজ্ঞেস করা হবে। তো এগুলোর জন্য আমার আগের ভিডিওটা দেখে নিও, ওখানে আমি আনসারগুলো কিভাবে তোমরা বলবে সেটা ফ্রেম করে দিয়েছি। নেক্সট থিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অলসো ফর এক্সপিরিয়েন্স, যারা তোমরা গ্রাফিক ডিজাইনিং এ ইন্টারভিউ দিতে যাচ্ছ, যে গ্রাফিক ডিজাইনিং এর যে বেসিকগুলো, যেটা মানে যে কোনো গ্রাফিক ডিজাইনার কোর্স যখন তুমি করতে যাবে ডে ওয়ানে তোমাদেরকে পড়ানো হয়, যেমন কালার থিওরি, কম্পোনেন্টস অফ গ্রাফিক ডিজাইন, বেসিক্স অফ গ্রাফিক ডিজাইন, টিপোগ্রাফি, এইসব জিনিসগুলো যেটা থিওরিটিক্যাল পার্ট, ওটা এগেইন একটুখানি রিভিশন করে যাবে, বিকজ এখান থেকে কিন্তু অ্যাজ এ এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটও তোমাদেরকে কোয়েশ্চেন করা যেতে পারে। যে ইন্টারভিউয়ার আছে সে কিন্তু চট করে মানে দুটো তিনটে কোয়েশ্চেন করা, হঠাৎ করে একটা কিন্তু বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করে নিতে পারে। ভুলে গিয়ে থাকলে এটা না খুব খারাপ দেখায়, যে মানে একটা বেসিক একটা ইজি জিনিস যেটা মানে ওয়ান অফ দ্য ভেরি মোস্ট কমনলি আস্কড সেটা বলতে পারলাম না। সো ওগুলো একবার কিন্তু খুব ভালো করে যে কোনো ইন্টারভিউ দেওয়ার আগে তুমি সেটা ফ্রেশারই হও না কেন, এক্সপিরিয়েন্সডই হও না কেন, এই জিনিসগুলো একবার রিভাইজ করে যাবে। বিকজ দেখো, যখন তুমি এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, যখন তুমি অনেক কাজ করবে, তখন এই বেসিক খুঁটিনাটি জিনিসগুলো সবসময় মাথায় থাকবে না। কাজেই ইন্টারভিউ দেওয়ার আগে একবার ওই বইটার চ্যাপ্টারটা রিভাইজ করে নেবে, কিংবা একবার গুগল নেট থেকে দেখে বেসিক্সগুলো খুব ভালোভাবে পড়েই তবে যাবে। নেক্সট যে কোয়েশ্চেন্সগুলো সচরাচর জিজ্ঞেস করা হয় সেই কয়েকটা কোয়েশ্চেন বলে দিই। ফার্স্ট তো তোমাকে জিজ্ঞেস করা হবে, হাউ উড ইউ ডেসক্রাইব দ্য প্রসেস অফ গ্রাফিক ডিজাইনিং। প্রসেস যেটা গ্রাফিক ডিজাইনিং এর ফলো করা হয় সেটাকে তুমি কিভাবে ডেসক্রাইব করবে, অথবা এই কোয়েশ্চেনটা এরমভাবে জিজ্ঞেস করা হতে পারে যে তোমার আগের প্রজেক্টে তোমরা কিভাবে গ্রাফিক ডিজাইনিং প্রসেসটাকে ইউজ করতে। তো সেটার জেনারেল একটা আনসার আমি বলে দিচ্ছি, তুমি এক্স্যাক্টলি যেভাবে করতে সেভাবে কিন্তু বলবে। ফার্স্ট, রিসার্চ; সেকেন্ড, আইডেন্টিফিকেশন অফ দ্য অবজেক্টিভ; থার্ড, স্ট্র্যাটেজি; ফোর্থ, ডেভেলপমেন্ট; ইমপ্রুভমেন্ট অ্যান্ড কারেকশন; ফাইনালি লঞ্চ। যেভাবে তোমরা করতে স্টেপ বাই স্টেপ সেভাবে বলে দেবে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, হাউ ডু ইউ ইনকর্পোরেট ফিডব্যাক ইন ইউর ওয়ার্ক। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো ইন্টারভিউতে কিন্তু এটা জিজ্ঞেস করবে। তো বেসিক্যালি যেটা তুমি প্র্যাকটিক্যালি করো সেটাই বলবে। তো যে জিনিসটাকে যেভাবে ফ্রেম করবে সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট, লিসেন টু দ্য ফিডব্যাক, যেটা বলছে সেটাকে ভালো করে শুনবে। সেকেন্ড, অ্যাসেস দ্য ফিডব্যাক। থার্ড, ইভ্যালুয়েট প্রস অ্যান্ড কনস। ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, ইভ্যালুয়েট প্রস অ্যান্ড কনস। দেখো, একজন একটা ফিডব্যাক দিচ্ছে, ঠিক আছে, সেই ফিডব্যাকটা যে সে দিচ্ছে নট নেসেসারিলি সে একজন টেকনিক্যাল পার্সন। তোমার কাছে অ্যাজ এ টেকনিক্যাল পার্সন ইউ নো দেয়ার আর ভেরিয়াস কনস, যেরকম ধরো প্রাইসিং, বাজেট একটা ব্যাপার হতে পারে, অ্যাভেলেবেল রিসোর্সেস একটা ব্যাপার হতে পারে। অ্যাজ এ টেকনিক্যাল পার্সন তুমি জানো যে সে যেটা এক্সপেক্ট করছে হয়তো তোমার আউটকাম সেটা দেবে না। থার্ডলি, এটাও হতে পারে যে তুমি অ্যাজ এ টেকনিক্যাল পার্সন এটা বুঝতে পারছো যে উনি যেটা এক্সপেক্ট করছে সেটা হয়তো করলে আলটিমেটলি যে আরওআই বা অবজেক্টিভ সেটাকে হ্যাম্পার করবে। তো এরকম অনেকগুলো জিনিস মিসম্যাচ কাইন্ড অফ থাকে। তো এই জায়গাটা থেকে কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করবে যে এরকম যদি জিনিসগুলো থাকে তাহলে সেই জিনিসগুলোকে তোমরা কিভাবে ক্লায়েন্টের সাথে ডিল করছো। নেক্সট স্টেপ, আস্কিং কোয়েশ্চেন্স, গিভিং সাজেশনস। ক্লায়েন্টকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা যে আপনি যে সাজেশনটা দিচ্ছেন বা আপনি যে পয়েন্টটা রাখছেন এটা কিসের বেসিসে, আমি যে কাজটা করেছি সেটা কেন আপনার ভালো লাগছে না, ঠিক আছে। সাজেশন, ক্লায়েন্টকে সাজেস্ট করা যে এটার জায়গায় এটা করা, যেভাবে তুমি যিনি প্রসেসটা করো সেটাকে এলাবোরেটলি ডিসকাস করবে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি এটা সবসময় কিন্তু উল্লেখ করবে যে ফলো আপ উইথ ক্লায়েন্টস। টোটাল প্রসেসটা তুমি কিভাবে হ্যান্ডেল করতে সেটা বুঝিয়ে দেবে। যেভাবে বললাম সেটা একটা ফ্রেমওয়ার্ক, এটার বেসিসে তোমার এক্সপিরিয়েন্স দুটোকে অ্যাড করে তোমার আনসারটা হবে। কোয়েশ্চেন
তোমাকে জিজ্ঞেস করা হবে হোয়াট আর দ্য লেটেস্ট গ্রাফিক ডিজাইন ট্রেন্ডস। তো এই কোয়েশ্চেনটার আনসারটা তুমি ফ্রেম করবে ডিপেন্ডিং আপন গ্রাফিক ডিজাইনের অনেক বড় একটা সাবজেক্ট গ্রাফিক ডিজাইন, তার মধ্যে অবভিয়াসলি কোনো একটা পার্টিকুলার এরিয়াতে তোমার এক্সপার্টিস। নাও পার্টেনিং টু দ্যাট এক্সপার্টিস, তোমার যেই এরিয়াতে এক্সপার্টিস আছে সেই এরিয়ার ট্রেন্ডসগুলোই কিন্তু তুমি উল্লেখ করবে। তোমাকে অন্য ট্রেন্ডস নিয়ে কথা বলার দরকার নেই, বেশি বলতে যেও না। ওয়াই আই এম টেলিং ইউ, বিকজ যে জিনিসটা নিয়ে তুমি কথা বলবে উনি কিন্তু সেই জিনিসটা নিয়ে প্রশ্ন করতে পারে। সো এটা অনেক সময় হতে পারে তুমি একটা কিছু বললে, এবার সেটা নিয়ে তোমাকে ডিটেলসে কোয়েশ্চেন করা হলো, তো তুমি বলতে পারলে না। সো বেসিক আইডিয়া ইজ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ এ সিচুয়েশন। সেক্ষেত্রে যেই জিনিসটা নিয়ে তুমি খুব কনফিডেন্ট সেই জিনিসটাই বলবে যে এই ট্রেন্ডসগুলো আমি আমার যে রেগুলারের কাজের মধ্যে দেখতে পেয়েছি, এই ট্রেন্ডসগুলো আমি ফলো করছি, আমার এই ট্রেন্ডসগুলো ভালো লেগেছে। আর যদি কোনোটা ভালো লেগে না থাকে তাহলে কেন ভালো লাগেনি এবং সেটার সাবস্টিটিউট তুমি কি ইউজ করছো। এক্সপিরিয়েন্সদের কিন্তু এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হবে, হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক ইন এ টিম, মানে একটা টিমের মধ্যে তুমি কিভাবে কাজ করবে, তুমি কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবে, টিম মেম্বারদের সাথে কিভাবে জেল আপ করবে, এরকম একটা কোয়েশ্চেন। এইটার রিগার্ডিং এরভাবে না হলেও ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা কোয়েশ্চেন তো জিজ্ঞেস করা হবে। সো যদি তোমার টিমের মধ্যে কাজ করার আগের এক্সপিরিয়েন্স থাকে দেন ওয়েল অ্যান্ড গুড, তুমি জানো যে কিভাবে আনসারটাকে ফ্রেম করতে হবে। সেটা যদি থাকে এক্স্যাক্টলি তুমি যা যা করতে, টিমে কিভাবে জেল আপ করতে, টিমের মধ্যে কিভাবে কাজটাকে ডেলিগেট করতে, লাইক কোনটা কে করবে সেগুলো বলবে, টিমের মধ্যে কিভাবে কোঅর্ডিনেট করতে, টিমের মধ্যে কিভাবে এক একজন মেম্বার কোন জিনিসটা কন্ট্রিবিউট করতো এবং ক্লায়েন্ট এন্ডে কারা কিভাবে জিনিসগুলোকে কমিউনিকেট করতে, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে রিভাইজ করে যাবে, নিজে ফ্রেমওয়ার্ক বানিয়ে নিয়ে যাবে যে আমার অ্যান্সারটা এরকম হবে। ঠিক সেম জিনিসটাই কিন্তু তুমি বলতে পারো যে এক্স্যাক্টলি তোমার টিম কিভাবে কাজ করে, কে কোন কাজগুলো করে, কে ক্লায়েন্টের সাথে ডিল করে, এই জিনিসগুলো তুমি তাদেরকে বুঝিয়ে বলে দেবে। এরকম যদি হয়ে থাকে যে তুমি এতদিন একা কাজ করে গেছো কোনো একটা ইনস্টিটিউশনে, বা তুমি হয়তো একজন ফ্রিল্যান্সার এবং কোনো কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেখানে ফার্স্ট টাইম তুমি টিমের মধ্যে কাজ করবে, তাহলেও কিন্তু তোমাকে এই প্রশ্নটা করা হবে। সেখানে তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি টিমের মধ্যে কিভাবে নিজেকে জেল আপ করবে। এতদিন তো তুমি কোনো টিমের মধ্যে কাজ করোনি, যেটা করেছো সেটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। সো সেখানে তোমাকে বলতে হবে যে তুমি যে ইন্ডিভিজুয়াল ওয়ার্কটা করেছো সেখানে তুমি সব রকম কাজ করেছো, রাইট? ধরো ডিজাইন, গ্রাফিক ডিজাইন সেটা তো তোমার বেসিক কাজ, সেটা তুমি করেছো। আইডিয়া বলো, রিসার্চ বলো, ক্লায়েন্ট হ্যান্ডলিং বলো, ক্লায়েন্টের থেকে পেমেন্ট নাও বলো, এভরিথিং ইউ হ্যাভ ডান অফ ইয়োর ওন। নাও প্রত্যেকটা কাজ তুমি জানো, প্রত্যেকটা কাজের তোমার আইডিয়া আছে। সো ডেফিনেটলি তুমি প্রত্যেকটা টিম মেম্বারকেই সেইভাবে জিনিসটা শেখাতে পারবে, সেইভাবে তাদেরকে কাজগুলো ডেলিগেট করতে পারবে। এই এবিলিটিটা অ্যাজ এ ফ্রিল্যান্সার তোমার মধ্যে আছে, এটাকেই তোমাকে গুছিয়ে তাদেরকে বলতে হবে। এরপর যে কোয়েশ্চেনটা আসবে সেটা খুব কমন এবং সবাই তোমরা এই জিনিসটা রিয়েল লাইফে ফেস করে থাকো। কোয়েশ্চেনটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। হাউ টু ডিল উইথ শর্ট ডেডলাইন্স। প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনারেরই শর্ট ডেডলাইন থাকে, ক্লায়েন্ট বলবে তাড়াতাড়ি তোমাকে কাজটা দিতে হবে এবং অত চাপের মধ্যেই কিন্তু কাজটা করে দিতে হয়। সো এভরিবডি নোজ কিভাবে তোমরা শর্ট ডেডলাইনকে অ্যাড্রেস করছো। সো কিভাবে করছো সেটা ভালোভাবে গুছিয়ে বলতে হবে। কোনো ওয়েগ আনসার দেবে না যে আমরা রাত, অনেকে বলে দেয় এরকম উল্টোপাল্টা যে না আমরা তো রাত জেগে কাজ করি, আমরা রাত্রি 12টার পরও ডিজাইনিং করে যাই, এইসব উল্টোপাল্টা কিচ্ছু বলবে না। তাহলে কিন্তু যেই কোম্পানিতে যাচ্ছ সেও এক্সপেক্ট করবে যে তুমি তাদের জন্য রাত 12টা অবধি বসে কাজ করবে। সো এটাকে যেভাবে বলতে হবে যে দেখো, যখন তুমি টিমে কাজ করাচ্ছ, যদি টিম থাকে তাহলে প্রত্যেকটা টিম মেম্বার যার যেটাতে এক্সপার্টিস আছে তাকে সেই কাজটাই দেওয়া হবে যাতে সেই জিনিসটা তাড়াতাড়ি করতে পারে। সেকেন্ডলি, যেটা একটা প্রজেক্টকে তাড়াতাড়ি অন টাইম শেষ করার জন্য করা হয়, দ্যাট ইজ লিভারেজিং অফ রিসোর্সেস। লিভারেজিং অফ রিসোর্সেস কাকে বলা হয়? ফর এক্সাম্পল, তোমার কাছে ফটোশপ আছে, এবার তোমার কাছে একটা কাজ এলো, খুব তাড়াতাড়ি করে দিতে হবে। ফটোশপ ইউজ করে সেই কাজটা করতে অনেক টাইম লাগবে, তার জায়গায় তুমি ক্যানভা ইউজ করে দিয়ে দিলে। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো তোমরা সচরাচর করে থাকো সেগুলোই তাকে কিন্তু বোঝাবে। এর সাথে সাথে এটাও অ্যাড করতে পারো যে এআই যে টুলগুলো আছে গ্রাফিক ডিজাইনিংয়ের, সেগুলোকে কিভাবে ইউজ করে তোমরা নিজেদের কাজগুলোকে ফাস্ট করছো, কিভাবে ডিজাইনিং পার্টটাকে আরও ফাস্ট করছো, কিভাবে রিসার্চ পার্টটাকে আরও ফাস্ট করছো। কেননা রিসার্চ আর ডিজাইনিং এই দুটো পার্ট আছে যেখানে কিন্তু এআই খুব ভালোভাবে ইউজ করা যায়। সো এআই দিয়ে অবভিয়াসলি কাজটাকে তুমি অনেক বেশি ফাস্ট করে নিতে পারো। সো এখানে যে ইন্টারভিউয়ার সে তোমার কাছ থেকে এটাই এক্সপেক্ট করবে যে তুমি এআই এর ব্যাপারে বলো, এআই এর মেশিন লার্নিং। সো ডেফিনেটলি এই জায়গাতে এই কোয়েশ্চেনে এই জিনিসটা অ্যাড করবে
যাতে ইন্টারভিউয়ার বুঝতে পারে যে ইয়েস ইউ আর এ ভেরি গুড ক্যান্ডিডেট। এরপর অনেকেই এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ 3D গ্রাফিক ডিজাইন অ্যান্ড হাউ ইট ইজ ইউজফুল। যদি 3D গ্রাফিক ডিজাইন জানা থাকে ওয়েল অ্যান্ড গুড, না জানা থাকলে একটুখানি পড়ে যাবে যে এক্স্যাক্টলি 3D গ্রাফিক ডিজাইন কি। 3D গ্রাফিক ডিজাইন নাথিং বাট অ্যানিমেশনেরই পার্ট, ওই স্কাল্পচারিং যেটাকে বলা হয়, একটুখানি পড়ে যাবে যাতে জিনিসটা তুমি বলে দিতে পারো, যাতে যে ইন্টারভিউ নিচ্ছে সে বুঝতে পারে যে হ্যাঁ তুমি জিনিসটা জানো, নট নেসেসারিলি যে এটাতে তোমার এক্সপার্টিস থাকতে হবে। যদি থাকে ওয়েল অ্যান্ড গুড। তারপর খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করা হয়, হাউ ডু ইউ অ্যাসেস সাকসেস অফ ডিজাইনস। ফ্রেশারদেরকেও করা হবে, এক্সপিরিয়েন্সদের তো অবভিয়াসলি করা হবে। ফার্স্ট আনসার যেটা তুমি দেবে সেটা ডিপেন্ডিং আপন ইয়োর এক্সপিরিয়েন্স, যে তোমার আগের কোম্পানিতে কি করা হতো, কিভাবে তোমরা জাজ করতে যে তুমি যে ডিজাইনটা বানালে সেটা সাকসেসফুল হলো কি হলো না। ক্লায়েন্টরা এটা অনেক সময় করে, অনেক সময় যে কোম্পানি থাকে তারাই করে। তো কারা তোমার ক্ষেত্রে করতো, কিভাবে করতো সেটা বলবে। যদি সেরকমটা না হয়ে থাকে তাহলে আমি যে ফ্রেমওয়ার্কটা দিচ্ছি সেটাও বলতে পারো। ফার্স্ট, ডেটা ড্রিভেন ROI। ডেটা ড্রিভেন ROI ক্লায়েন্টের কাছ থেকে পেয়ে যাবে। ব্র্যান্ড এনগেজমেন্ট থ্রু ডিজাইন, এই ডেটাগুলো ক্লায়েন্টই প্রোভাইড করবে। এনগেজমেন্ট অফ নিউ কাস্টমার্স অ্যান্ড রিটার্নিং কাস্টমার্স। সো বেসিক্যালি এই ডেটাটা তুমি ক্লায়েন্টের কাছ থেকেই পাবে, আর তোমার কাছে যদি কিছু অ্যাক্সেস থাকে লাইক ওয়েবসাইট অ্যান্ড অল, তুমি নিজেও পেয়ে যেতে পারো। নেক্সট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, যদিও খুব বেসিক কোয়েশ্চেন, তাও বলে রাখি, ভিজুয়াল ডিজাইন আর ইউএক্স এর মধ্যে ডিফারেন্স। UI UX ভিজুয়াল ডিজাইন এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। সো এইগুলো একটু ভালো করে পড়ে যাবে, UI UX ভিজুয়াল ডিজাইন, যাতে তুমি জিজ্ঞেস করলে কনফিডেন্টলি আনসারটা দিতে পারো। তো জেনারেল কোয়েশ্চেন্স এইগুলোই জিজ্ঞেস করা হবে। এরপরে যেটা মেনলি জিজ্ঞেস করা হবে একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে, সেটা হচ্ছে তার প্রিভিয়াস কোম্পানিতে সে যে কাজটা করেছে সেটার ব্যাপারে, অর এলস প্রজেক্টের ব্যাপারে। সেটা তোমার যে লেটেস্ট প্রজেক্টটা থাকবে সেটাকে কিন্তু খুব ভালোভাবে পড়ে যেতে হবে, বিকজ এখান থেকে অনেক কিছু জিজ্ঞেস করা হবে। আর প্রজেক্টের মধ্যেও যেই প্রজেক্টটা তোমার মনে হচ্ছে যে তোমার কমফর্টেবল পার্ট, যেটার জিনিসগুলো তুমি বেশ ভালো করে জানো, তুমি এক্সপ্লেন করতে পারবে, সেটাই বলতে যাবে। যেই প্রজেক্টটা হয়তো এমন একটা কোনো প্রজেক্ট করেছো যেটা সম্বন্ধে হয়তো তুমি খুব একটা কনফিডেন্ট না, সেটা বলতে যেও না, বিকজ এগেইন তোমাকে যদি সে ফার্দার কোয়েশ্চেন করে, তুমি যদি আটকে যাও, তো অবভিয়াসলি মানে এতটা ভালো ইন্টারভিউ দিয়ে গিয়ে মাঝখানে একটা ছোট খাটো কোয়েশ্চেনে আটকে যাওয়াটা ভালো দেখায় না। লাস্টলি একটা কোয়েশ্চেন করা হবে, ইফ ইউ আর সিলেক্টেড দেন হোয়াট ভ্যালু ইউ ক্যান অ্যাড টু দ্য কোম্পানি। নাও এইটা যখন জিজ্ঞেস করা হয় তখন অনেক ক্যান্ডিডেটরা হয়তো বলে দেবে এটা যে আমি গ্রাফিক ডিজাইন করে দেবো, ফাটিয়ে দেবো। গ্রাফিক ডিজাইন করার জন্য তোমাকে নেওয়া হচ্ছে, তোমাকে ইন্টারভিউ করা হচ্ছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, তোমার জব হচ্ছে টু ডু দ্য গ্রাফিক ডিজাইন। এটাতে কিন্তু কোনো ভ্যালু এডিশন হচ্ছে না, বিকজ ইউ আর বিং পেড ফর দ্যাট। ভ্যালু এডিশন তখনই বলা হয় যখন তোমার যে জব রোলটা, প্রাইমারি জব রোলটা ছাড়া তুমি তাদেরকে অন্য কিছু করে দিচ্ছ সেটাকে। যেমন ধরো তুমি গ্রাফিক ডিজাইন জানো, অবভিয়াসলি তুমি ডিজাইনিংয়ের কাজ করবে, তার সাথে সাথে হয়তো তুমি ডিজিটাল মার্কেটিংয়েরও একটা পার্ট জানো। তো তুমি সেটা বলতে পারো যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের এই পার্টটা জানি, তো ডেফিনেটলি আমি ক্লায়েন্টদেরকে হেল্প করতে পারবো উইথ দেয়ার ডিজিটাল মার্কেটিংস। তুমি হয়তো গুগল অ্যানালিটিক্সের কোনো পার্ট জানো, তাহলে সেটা বলতে পারো। তুমি হয়তো ওয়েব ডিজাইনিংয়ের কিছুটা জানো, কিছুটা জাভাস্ক্রিপ্ট জানো, সেখানে সেটা বলতে পারো যে আমি জাভাস্ক্রিপ্ট জানি, আমি জানি যে কীভাবে ডিজাইনটাকে ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করতে হয়, সেটা বলতে পারো। তোমার হয়তো কন্টেন্ট ক্রিয়েশনে এক্সপিরিয়েন্স আছে, ভিডিওস বানানো, কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়াতে এক্সপিরিয়েন্স আছে, সেটা বলতে পারো। দিস ইজ এ ভেরি গুড ভ্যালু এডিশন। প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনারেরই এটা দরকার হয় যে কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করে তুমি তোমার ক্লায়েন্টদেরকে হেল্প করতে পারবে। সো ভ্যালু এডিশন ইজ সামথিং আদার দ্যান দ্য প্রাইমারি রোল। এটা মাথায় রাখবে যে প্রাইমারি যে কাজটা তোমাকে দেওয়া হচ্ছে গ্রাফিক ডিজাইনিং, সেটা তো তোমায় করতে হবে, তা বাদে তুমি ভ্যালু এড কী করতে পারবে সেটা গুছিয়ে বলে দেবে। এবার তো মোটামুটি কোয়েশ্চেন্স শেষ হয়ে গেল ফ্রম ইন্টারভিউয়ার সাইড। এবার তোমাকে জিজ্ঞেস করা হবে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। এবার তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে ইন্টারভিউয়ারকে। অফকোর্স তোমার মনে তো কিছু কোয়েশ্চেন্স থাকবেই, ডেফিনেটলি সেগুলো জিজ্ঞেস করবে। যদি না থাকে তাহলে আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো জিজ্ঞেস করতে পারো। ফার্স্ট অফ অল তো জিজ্ঞেস করতে পারো যে তোমার যে কোম্পানিতে তুমি অ্যাপিয়ার করতে চাইছো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, তারা কোন কোন সফটওয়্যারসগুলো ইউজ করে, সেই সফটওয়্যারসগুলো তুমি জানো কি না, অবভিয়াসলি সেটার সাথে মিলিয়ে নেবে। সেকেন্ডলি, টিম সাইজ, টিমে তোমাকে কোন রোলটা প্লে করতে হবে, তাদের টিম কত বড়, সেখানে কে কী কাজ করে, এইটুকু। থার্ড, এনিথিং স্পেসিফিক টু শিফটস, যদি কোনো শিফটে কাজ হয় তাহলে সেই শিফটের ডিটেলসগুলো জেনে নেবে। ল্যাপটপ কোম্পানি প্রোভাইড করবে কিনা, ওয়ার্ক ফ্রম হোম থাকবে কিনা, বাড়িতে বসে এইগুলোর ডিটেলসগুলো জিজ্ঞেস করতে পারো।
নেক্সট ক্লায়েন্টের ব্যাপারে জিজ্ঞেস করবে যে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করা হয়, তোমরা নিজেরা কমিউনিকেট করবে নাকি কমিউনিকেশনের জন্য আলাদা কোনো টিম থাকবে, এই ব্যাপারে তুমি জিজ্ঞেস করতে পারো। এছাড়া কোম্পানির ব্যাপারে তোমার যা যা জিজ্ঞাসা থাকবে, লাইক কোম্পানির অফিস কোথায় আছে, কোম্পানির কী ধরনের প্রজেক্ট করতে ইন্টারেস্টেড হয়, কতজন ক্লায়েন্টের সাথে তারা কি ধরনের কাজ করেছে, এগুলো তুমি যেগুলো তোমার মাথায় আসে তাদেরকে কিন্তু তুমি জিজ্ঞেস করতে পারো। বাট একটা জিনিস বলে দেব, কিছু না কিছু জিনিস জিজ্ঞেস করবে। যদি কিছু জিজ্ঞেস না করো, যে ইন্টারভিউয়ার আছে তার মনে হবে মানে এসছে কোনো রকমে দিয়ে পালাচ্ছে। অবভিয়াসলি কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবে, কিছু জেনুইন কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবে, যাতে ইন্টারভিউয়ার যে তোমার ইন্টারভিউ নিচ্ছে তারও মনে হয় যে না, যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে এসছে হি ইজ ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট হিজ অর হার জব অ্যান্ড অলসো হি ইজ ভেরি ওয়েল অ্যাওয়্যার যে এই কোম্পানিতে কী চলছে, এই কোম্পানিতে কীভাবে কাজ হবে সেই ব্যাপারে। তো আমার যে কোয়েশ্চেন্সগুলো মাথায় এসেছিলো সেগুলো তো আমি বলে দিলাম। তোমরা যারা গ্রাফিক ডিজাইনার আমার ভিডিওটা দেখছো, যদি কোনো কোয়েশ্চেন্স মনে হয় যে আমি মিস করে গেছি, কাইন্ডলি সেগুলো একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে। যে কোনো ইন্টারভিউয়ের দুটো ইম্পর্টেন্ট পার্ট তো আমি কভার করে দিলাম দুটো ভিডিওতে। ফার্স্ট, ইন্টারভিউতে কী ধরনের কোয়েশ্চেন্স করা হয়, অ্যান্ড সেকেন্ডলি যেগুলো কমন কোয়েশ্চেন্স থাকে, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, টেকনিক্যাল রাউন্ডস অ্যান্ড অল দ্যাট। এরপরেও ইন্টারভিউয়ের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট থেকে যায়, দ্যাট ইজ HR রাউন্ড, আর তার সাথে হচ্ছে স্যালারি নেগোসিয়েশন। নাও স্যালারি নেগোসিয়েশন আর HR রাউন্ড এটাও কিন্তু একটা জবের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে আমি নেক্সট ভিডিওটাতে ডিসকাস করব। অ্যান্ড এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।